গোয়ার আরপোরা জেলার রোমিও লেনের জনপ্রিয় নাইট ক্লাব ব্রিজ থেকে আচমকাই বিস্ফোরণের শব্দ। অল্প সময়ের মধ্যেই ক্লাবের নিচতলায় ছড়িয়ে পড়ে আগুন। কন্ট্রোল রুমের নির্দেশে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। তাদের সহায়তায় ক্লাবের কিচেন থেকে বেশ কয়েকটি মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্ত কর্মকর্তাদের দাবি, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণেই এই দুর্ঘটনা। अभी इस घटना के कारणों की जांच पुलिस करेगी और उसमें जो भी उसके कंक्लूजन निकल के आते हैं जांच के, उसके हिसाब से हम लोग इसमें एक्शन लेंगे। इस बात की हम लोग पड़ताल कर रहे हैं कि इसमें कितने स्टाफ हैं, जो मैनेजमेंट है उसकी मदद से ये चीज़ करने की कोशिश कर रहे हैं कि इसमें कितने स्टाफ हैं और कितने इसमें जो विजिटर हैं उस रेस्टोरेंट के वो हो सकते हैं। রিসোর্ট সিটি খ্যাত রাজ্য গোয়ায় সৈকত, নাইট ক্লাব, স্থানীয় রেস্তোরাঁগুলোতে অনেক রাত পর্যন্ত সময় কাটান পর্যটক ও স্থানীয়রা। তবে শনিবার দিনগত রাতের মর্মান্তিক এই বিস্ফোরণে মিলিয়ে গেছে ছুটির আমেজ। দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে নিশ্চিত করেন, মৃতদের বেশিরভাগই কিচেন কর্মী, তবে এর মধ্যে কয়েকজন পর্যটক থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। आज क्लब में जो इंसिडेंट्स हुआ, जो अनफॉर्चुनेट इंसिडेंट्स, इस तरह का इंसिडेंट्स कभी नहीं होना चाहिए। गोवा जैसे टूरिज्म स्टेट में कुछ जो इलीगल्स या विदाउट परमिशन इस तरह के जो चलाते हैं, और इसी में जो फायर इंसिडेंट्स हुआ, इसी के कारण यहाँ पे जो उनके स्टाफ और एक 3-4 टूरिस्ट जो अंदर थे। প্রমোদ সাওয়ান্ত আরও জানান, তদন্তকারী কর্মকর্তারা অভিযোগ করেছেন 1 বছর আগে পর্যটকদের জন্য উন্মুক্ত হলেও নাইট ক্লাবটিতে ফায়ার সেফটি প্রোটোকল মানা হচ্ছিল না। যাদের অবহেলার কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তাদের দ্রুত চিহ্নিত করে পূর্ণাঙ্গ তদন্তের ভিত্তিতে শাস্তির আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রাথমিক পরীক্ষার পর জানা গেছে, আগুনে দগ্ধ হয়ে 3 জনের প্রাণ গেলেও বেশিরভাগের মৃত্যু হয়েছে শ্বাসরোধে। মরদেহ শনাক্তের জন্য বাম্বলিমের সরকারি মেডিকেলে নেওয়া হয়েছে। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানিয়েছে, এই ঘটনার জেরে সোমবারের মধ্যে সব নাইট ক্লাব ও রেস্তোরাঁয় সেফটি প্রোটোকল সংক্রান্ত নোটিশ পাঠাবে রাজ্য প্রশাসন। এর মধ্যে যাদের কাছে নিরাপত্তা সনদ নেই, তাদের লাইসেন্স বাতিলের নির্দেশও দেওয়া হয়েছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।